আমার বক্তব্যের বিষয় মাউত, মৃত্যু। মাউত সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ আলোচনা ইনশাআল্লাহ তাআলা আজিজ কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখি গরম পানি নাকি, একটু ঢেলে দেন। ভাই সকল, আজ আপনাদের এই ছোট মান্ডাই জামা মসজিদের উন্নতিকল্পে কোরআন সুন্নাহর আলোচনা সভা করা হয়েছে। আর রাত যে একেবারে খুব কম তাও না, এখন রাত্রি বাজে 9টা, মানে প্রায় অনেক রাত হয়ে গেছে। এরপরেও গুটি কয়েক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আচ্ছা ভাই, আজকে যে আপনাদের এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, এ বিষয়ে কি আপনাদের এলাকার মানুষ অবগত নয়? কথা বলেন না গো। তারা কি জানে না যে এখানে আজকে সভা হবে? জানে না? অবশ্যই জানে। প্রচার হয়েছে, পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, যে মানুষ জানে, কিন্তু কোরআন সুন্নাহর আলোচনা সভা ফাঁকা কেন? মূলত কারণটা হচ্ছে, কোরআন সুন্নাহর আলোচনা সভা করেছে ঠিকই, কিন্তু এই আলোচনা সভার কতটা মর্যাদা এ বিষয়ে অবগত নাই। তো যিনারা আমার সামনে বসে আছেন এবং যিনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলকে বলছি, কোরআন সুন্নাহর আলোচনা সভার মর্যাদা কতটুকু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, ইয়াতলুনা মানে তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, জানানো হয়, বোঝানো হয়। যে স্থানে কোরআন এবং হাদিস, সেখানে আল্লাহর তরফ থেকে 4খানা জিনিস হয়। কয়খানা হয়? আপনারা এমনভাবে বসে আছেন মনে হচ্ছে যে আপনারা লুকিয়ে আছেন। এই যে লাইটিং আর এই যে ক্যামেরা, তার পিছনে আপনারা আছেন, এদিকটা ফাঁকা, আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আর শ্রোতাকে দেখতে না পেলে বক্তব্য কি হবে? এই লাইটিংয়ের আলো আর একটা হয়ে গেল, যার ফলে আপনারা আছেন না গেছেন এটা বুঝতে পারছি না, মনে হচ্ছে স্টুডিওতে বক্তব্য দিচ্ছি। যে তো আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এই সাইডে চলে আসুন। আসুন ভাই, আপনারা নিশ্চয় কথা বুঝতে পারছেন, মানুষ তো আপনারা, তাই না গো? চলে আসেন, এই সাইডে চলে আসেন, এই সাইডে চলে আসেন, এই সাইডে চলে আসুন। দয়া করে আপনারা চলে আসুন। যিনারা দাঁড়িয়ে আছেন তেনাদেরকে অনুরোধ করব, আপনারা এদিকে চলে আসুন। এসে আলোচনা সভাটাকে সুন্দর করে সাজান, তবে আলোচনা করতে ভালো লাগবে। বসে যান, কথাবার্তা বন্ধ করে বসে যান। আল্লাহর নবী বলছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেখানে আল্লাহর তরফ থেকে 4টা জিনিস হয়। আমার দিকে দেখেন, এখানে আমার আগে যিনারা বলছিলেন, আমার পরে যিনারা বলবেন, এবং আমি নিজে, কোরআন হাদিসের বাইরে কোনো কথা এখানে আলোচনা হবে না। আর আল্লাহর নবী বলছেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় সেখানে 4টা জিনিস হয়। তার 1 নাম্বার, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন সে জায়গাটাকে নিরাপদের বানান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিরাপদ করে দেন সে জায়গাটাকে। যদি আল্লাহ কোনো জায়গাকে নিরাপদ করেন, সারা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, আর আমার রব যদি কোনো জায়গাকে নিরাপদ করে দেন, বলেন তো সে জায়গাতে কোনো টেনশন আছে? কথা বলেন না। করোনা এক ভাইরাস মহামারী পৃথিবীতে এসেছিল। করোনার মতো কোনো মহামারী যদি আগামীতে আসে, আর আমার রব যদি কোনো জায়গাকে নিরাপদের স্থান বানান, কোনো ভাইরাস সে জায়গাতে আসতে পারে না। নবীজি বলছেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, নাজালাত আলাইহিমুস সাকিনা, জায়গাটা নিরাপদের হয়। নাম্বার 2, হাফাতহুমুল মালাইকা, সেখানে আল্লাহর অগুণন ফেরেশতার আগমন ঘটে।
বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনাদের ছোট মান্ডাই গ্রামের গুটি কয়েক মানুষ এখানে এসেছেন, বেশিরভাগ মানুষ কিন্তু বাড়িতে অথবা মেলা খেলা দোকানে মেহমানদারি ইত্যাদি ইত্যাদি কাজে ব্যতিব্যস্ত। কিন্তু আসমানের উপরের ফেরেশতারা যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, আল্লাহর নবী বলেন হাফাতহুমুল মালাইকা, সেখানে আল্লাহর অগুণন ফেরেশতার আগমন ঘটে। নাম্বার 3, গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহম দিয়ে আল্লাহ সে জায়গাটাকে ঘিরে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বলতো কাঞ্জুসি করছেন। শোনেন, নিচের দিকে দেখেন মাটি দেখা যাবে, উপরে আসমান দেখা যাবে। মাটি থেকে আসমানের দূরত্ব কতটুকু পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, বিজ্ঞানীরা আবিষ্কার করতে ব্যর্থ। তবে যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, তো মাটি থেকে আসমান পর্যন্ত দূরত্ব যতটুকু, এ পুরো ফাঁকাটাকে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করেন। বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 4, যাকারাহুমুল্লাহ ফিমানিন্দা, যে বা যারা এখানে উপস্থিত হয়, যারা এখানে সময় দেয়, যারা এখানে সাহায্য সহযোগিতা করে, আমার আল্লাহ এদের কথা ফেরেশতাদের সামনে বলেন। এমন একটা দামি জায়গাতে আপনারা উপস্থিত হতে পেরেছেন, যার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। এখন যিনারা এখানে আসেননি, বাড়িতে বসে আছেন, দোকানে দোকানে ঘুরছেন বা এদিকে সেদিকে আছেন, তাদেরকে বলি ভাইয়ান, হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ বলেছেন। যে হাদিস আল্লাহর নবী বলেন আল্লাহ বলেছেন, ওটা হাদিসে কুদসি। মহান আল্লাহ বলেন, ইয়া ইবনু আদম, আদমের বেটারা, আদমের সন্তানেরা, শোনো, লা আতাইতানি শাই, যদি আমার জন্য একটুকু সময় দাও। কে বলছেন? কথা মনে হয় বুঝতে পারছেন না নাকি ভাই? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, ইয়া ইবনু আদম, আদমের সন্তানেরা, লা আতাইতানি শাই, আমার জন্য যদি একটুকু সময় দাও, আমি আল্লাহ তোমার দুটো কাজ করব। আচ্ছা ভাই, আল্লাহ যদি চাইতেন এই ছোট মান্ডায়ের মানুষগুলোকে এই জায়গাতে জমা করতে পারতেন না? কথা বলেন না গো। নিচের দিকে মাথা, উপর দিকে ট্যাঙ্ক করে কিয়ামত পর্যন্ত রাখতে পারতেন না? পারতেন। তারপরে আল্লাহ কেন বললেন যে আমার জন্য একটু সময় দাও? কারণটা হচ্ছে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন। আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, যার জন্য আশরাফুল মাখলুকাত তো আমরা, গরু ছাগল না তো আমরা। সেই কারণে আল্লাহ বলছেন আমার জন্য সময় দাও, আমি আল্লাহ দুটো কাজ করব। তার 1 নাম্বার, লামলাউ আদাকা গেনান, তোমাকে ধনী বানাবো। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ও আশুদ্দু ফাকরাক, দারিদ্রতা বন্ধ করে দেব। আল্লাহর জন্য সময় দিলে আল্লাহ দুটো কাজ করেন, 1 ধনী বানান, 2 দারিদ্রতা বন্ধ করেন, যেটা পৃথিবীর মানুষ কখনো আশা করতে পারে না। পৃথিবীর মানুষ নিজেকে কখনো ধনী মনে করতে পারে না, পৃথিবীর মানুষ কখনো অভাবমুক্ত মনে করতে পারে না। লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, জিজ্ঞাসা করেন যে ভাই তুমি এত টাকার মালিক, তোমার কি আর কিছু লাগবে না, এটি হয়ে গেছে? তখন সে কি বলবে? যে আমার হয়ে গেছে। কথা বলবে গো? কি বলবে? আমি আর ডবল চাই। বলবে না? বলবে না? 50 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, 10খানা বাস, 10খানা ট্রাক রয়েছে। জিজ্ঞাসা করেন যে তোমার কি হয়ে গেছে না আর লাগবে? সে বলবে আমি আর ডবল চাই। বলবে না? আল্লাহর নবী বলছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ানি লাবতাগা সালিসান, যদি আপনাদের এই মালদা জেলার এই আপনার ছোট মান্ডায়ের কোনো একটা মানুষ পুরো ভারতের মালিক হয়, তারপরও তার জি ভরবে না, মন ভরবে না। সে বলবে বাংলাদেশটা কবে পাবো, পাকিস্তানটা কবে পাবো,
ইংল্যান্ডটা কবে পাবো, এইরকম তার চাহাতটা বাড়তেই থাকবে। আল্লাহ বলছেন আমার জন্য সময় দাও, আমি আল্লাহ এই যে তোমার খাই খাই নেই নি এটা ভরপুর করব। এরপরে তিনি বলেন ফাইল্লাম তাফআল, যদি আমার জন্য সময় না দাও। যিনারা আজকে কোরআন সুন্নাহর আলোচনা সভাকে সময় না দিয়ে বাড়িতে বসে আছেন, এদিকে সেদিকে ঘোরাঘুরি করছেন, আল্লাহকে যিনারা সময় দেননি তারা ভালো করে শোনেন। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআল, যদি আমার জন্য সময় না দাও, লামলাউ ইয়াদাকা শুগলান, তোমাকে ব্যস্ত বানাবো, ওয়ালাম আশুদ্দু ফাকরাক, তোমার দারিদ্রতা বন্ধ করব না। আল্লাহর জন্য সময় না দিলে আল্লাহ দুটো কাজ করেন, এক ব্যস্ত বানান, দুই দারিদ্রতা বন্ধ করেন না। আল্লাহর জন্য সময় না দিলে আল্লাহ এই দুটো কাজ করেন। দেখেন না আজকে পৃথিবীর মানুষ আল্লাহকে সময় দেয়নি, সেই কারণে আল্লাহ মানুষদেরকে ব্যস্ত বানিয়েছেন। একবার দেখবেন ঘাড়ে ব্যাগ, কোথায় যাচ্ছ তো ব্যাঙ্গোলারে, আর একদিন জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছ তো বলবে ভেলোরে। কি হয়েছে? তো পেটে যেন কিছু হয়েছে, ডাক্তারের রোগ খুঁজে পাচ্ছে না। মূলত আল্লাহকে সময় দেয়নি যে, সেই কারণে আল্লাহ তাদেরকে ব্যস্ত বানিয়ে দিয়েছেন, যা রাস্তা রাস্তা দৌড়িয়ে বেড়া। আল্লাহ বলেন ওয়ালা মাসুদ্দু ফাকরা, তোমার দারিদ্রতা বন্ধ করব না। লক্ষ লক্ষ টাকার মালিক হবা, কিন্তু জিন্দেগি যাপন করবা ফকিরের মতো যদি আমাকে সময় না দাও। এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই ভাই, যাদের অনেক টাকা কিন্তু জিন্দেগি যাপন করে ফকিরের মতো। বিরাট বড় বাড়ি, বিরিয়ানি রান্না হচ্ছে বাড়িতে, পোলাও, খাসির গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত, ভিআইপি খাবার তৈরি হচ্ছে, ওর টাকা দিয়ে তৈরি করা খাবার বাড়ির সবাই খায়, ফকিরে খায়, মিসকিনে খায়, সবাই খায়। কিন্তু বেচারা যখন খেতে বসেছে, এক মুঠো সাদা ভাত, বিরিয়ানি, পোলাও কিচ্ছু নেই। কেন? ডাক্তার বলেছে বিরিয়ানি খাওয়া চলবে না, পোলাও খাওয়া চলবে না। বাড়িতে খাট কিনেছে 3 লক্ষ টাকা দিয়ে, এখন খাট নরম তুলতুলে বিছানা, বিছানাতে হাত দিচ্ছে, রাতের বেলাতে ঘুমোবে, বিছানাতে হাত দিচ্ছে, আর ডাক্তারের কথা স্মরণ হচ্ছে। ডাক্তার বলেছে বাঁচতে চাইলে শক্ত জায়গায় ঘুমাবা, নরম তুলতুলে বিছানা, 3 লক্ষ টাকা দামের খাট পড়ে থাকলো, একটা চাদর বিছিয়ে মেঝেতে শুয়ে থাকতে হয়। এমন মানুষ আছে না নেই? আছে। আল্লাহকে সময় দেয়নি যে, সেই কারণে আল্লাহ ওকে ধন দিয়ে ফকির বানিয়ে দিয়েছেন। রসগোল্লার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, যদি একটা রসগোল্লা খেতে পেতাম কত ভালো হতো। পকেটেও টাকা আছে, সামনে রসগোল্লার দোকান, কিন্তু বেচারা দাঁড়িয়ে থেকে থেকে ঘুরে চলে আসলো। কেন? কারণ ডাক্তার বলেছে তোমার সুগার হাই, মিষ্টি জিনিস মুখে দিবি না। আল্লাহ ওদেরকে সম্পদ দিয়ে ফকির বানিয়েছেন, আল্লাহকে সময় দেয়নি, সেই কারণে আজকে ছোট মন্ডায় জলসা হবে, আমরা অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, আর আপনি বাড়িতে বসে থাকবেন মানে এমনটা হতে পারে না। যে যেইখানে আছেন যাবতীয় কর্মকাণ্ড কাজ পরিত্যাগ করে আপনাকে এখানে আসতেই হবে। কোরআন সুন্নাহর আলোচনা সভায় আল্লাহর জন্য একটু সময় দিতে হবে। যার জন্য অনুরোধ করছি আপনারা এখানে আসুন, কোরআন সুন্নাহর আলোচনা সভা শুনে আপনাদের ইমানি জাজবা বৃদ্ধি করুন। ভাইজান আমার দিকে তাকান, একটা মানুষের বড্ড খারাপ স্বভাব আছে। আপনারা যারা আমার সামনে বসে আছেন, এটা বড় খারাপ স্বভাব। সেটা কি? যে দিক দিয়ে যদি একটা ইঁদুরও যায়, একটা বিড়ালও যায়, তারপরে ঘাড় ঘোরা এদিক ওদিক দেখে। এমনটা কেন হবে? আলোচনা যতক্ষণ বক্তা করবে বক্তার দিকে চেয়ে থাকবেন। এখন মানুষই আসবে, শ্রোতায় আসবে, তার দিকে দেখার কোনো দরকার নেই। আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি কি দিতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, এটা বোঝার চেষ্টা করবেন। আমার দিকেই তাকে থাকতে হবে। অতএব যে বক্তা এখানে আলোচনা করবে তার দিকে তাকিয়ে থাকবেন। যিনারা আসবে শান্তশিষ্টভাবে বসে যাবে। আপনাদেরকে সেটা অনুরোধ করছি যে আপনারা এদিকে ওদিকে তাকাবেন না। গলার অবস্থা ভালো নেই, আজকে এ বছরের 104 নাম্বার প্রোগ্রামে এসেছি। তবে আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশের শ্রোতার মতো হন। আমার বাংলাদেশ থেকে আসা 3 দিন হলো, আবার ইনশাল্লাহ এই 24 তারিখই চলে যাচ্ছি বাংলাদেশে। তো বাংলাদেশের শ্রোতাদের মতো হন। বাংলাদেশের শ্রোতারা বক্তাদের সঙ্গে একটু সাড়া শব্দ দেয়, কথা বলে, যার ফলে আমাদের কথা বলতে সেখানে ভালো লাগে, মজা লাগে। আপনারা ওদের মতো হতে পারবেন না ভাই? পারবেন তো ইনশাল্লাহ?
যদি কিছু জিজ্ঞাসা করি তার জবাব দেবেন, এইটুকু, বাকি অন্য কিছু না। আলোচনার বিষয় হচ্ছে মাউত, মৃত্যু। স্বল্প সময় আলোচনা করব। প্রত্যেক দিন রাতে এইরকম ভাবে বলা, যার জন্য গলার অবস্থা খুবই খারাপ। এই ভাঙ্গা গলাতে আপনাকে কোরআন হাদিসের কিছু কথা বলে যাই। আলোচনার বিষয় হচ্ছে মাউত। ভাইয়ান, দুটো প্রশ্ন করি। পৃথিবীতে এসেছি, একদিন এই পৃথিবী ছাড়তে হবে না হবে না? হবে। আমরা সবাই মানি যে মরতে হবে, মাউতকে কেউ অস্বীকার করে না। পৃথিবীতে এসেছি মানে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একটুকু ভাবুন, কি আশ্চর্য! এই যে আপনার চলার গতি, এই যে দুর্গম পথ, এই যে আপনার সুখের সংসার, এই যে ছেলে মেয়ে, এই যে আপনার ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, যাবতীয় যা কিছু আছে, এমন একটা দিন আসবে যেদিন সব কিছুকে ফেলে আপনাকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। একেবারে অন্তিম বিদায়, শেষ বিদায়। এটা কেরালা যাওয়া, সৌদি আরব যাওয়া, দুবাই যাওয়া, যে 10 বছর পর হলেও ফিরবে, এমনটা নয়। একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাকে বলা হয় মাউত। জীববিজ্ঞানের ভাষায় মাউত বলা হয় জীবন আছে এমন কোন যৌব পদার্থ, জীবন আছে এমন কোন যৌব পদার্থের অন্তিম সময়, শেষ সময়, লাস্ট মুহূর্ত, ওটাকে বলা হয় মাউত। পৃথিবীতে এসেছি, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতেই হবে। আজ থেকে 200 বছর আগে যিনারা পৃথিবীর মাটিতে এসেছিলেন, আজকে যদি আপনি চিরুনি তল্লাশি করেন তাদেরকে আর পাবেন না। আজ থেকে 200 বছর পরে আপনি যেখানে বসবাস করছেন, এখানে অন্য কেউ বসবাস করবে। আপনার সম্পদ, আপনার বাড়ি, আপনার সব কিছু অন্য কারো হয়ে যাবে। আপনার বলতে আর কিছু থাকবে না। পৃথিবীতে এসেছি মানে পৃথিবী একদিন ছাড়তেই হবে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দারে, পৃথিবীতে এসেছো, যখন তোমার চলে যাওয়ার সময় হবে, এক মুহূর্তের জন্য ছাড় দেওয়া হবে না। ফাইজা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখনই তোমার সময় হবে, 1 সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। আল্লাহ বলেন, আইলামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দা, মাউতের হাত থেকে তুমি কোথায় দূরে পালাবে? যেখানেই পালাও না কেন, যদি তুমি সীসা ঢালা প্রাচীরের মধ্যেও লুকিয়ে থাকো, অথবা তুমি অনেক বড় গভীর গর্তের মধ্যেও লুকিয়ে থাকো, যেখানেই থাকো না কেন রে বান্দা, মাউত সেখানে উপস্থিত হয়ে যাবে। মাউতের হাতে গ্রেফতার হতে হবে। ভাইয়ান, একটা আয়াত আমরা ছোট্টবেলা থেকে শুনি, জুমার খুতবাতে শুনেছি, বক্তব্যের মাঝে শুনি, অনেক জায়গাতে আমরা আয়াতটা শুনি, কিন্তু আয়াতের মধ্যে একটা গভীর তথ্য লুকিয়ে আছে। আমরা কখনো সেটা নিয়ে চিন্তা ভাবনা করি না। আমি আগে আয়াতটা পড়ছি, তারপরে তার মধ্যে একটা গভীর তথ্য লুকিয়ে আছে, আপনাদেরকে সেটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। আয়াতটা কিন্তু আমরা শুনেছি। ভাইজান বলেন তো, পৃথিবীর মাটিতে নবী আদম থেকে নিয়ে এই পর্যন্ত বা পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত
যত মানুষ পৃথিবীতে এসেছিলেন, আছেন, আসবে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানবকে বলতে পারবেন আপনারা? সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর মতো হয়নি, আগামীতে হবে না, হতেও পারে না। নবীজির তুলনা পৃথিবীতে নেই, নবীজির তুলনা পৃথিবীতে ছিল না, নবীজির তুলনা পৃথিবীর মাটিতে আর আসবেও না। নবী আমার সার্বিক দিক থেকে সর্বশ্রেষ্ঠ, ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী, চেহারার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী, স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী, নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ আমার নবী, চেহারার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আমার নবী। পৃথিবীর কোন নর্দমার কীট, পৃথিবীর কোন 3 নাম্বার শ্রেণীর 3rd পারসন আমার নবী সম্বন্ধে যদি কোনো কটু মন্তব্য করে, এতে আমার নবীর কোনো আসে যায় না। তাসলিমা নাসরিনের মতো 3 নাম্বার শ্রেণীর 3rd পারসন নর্দমার কীট, নূপুর শর্মার মতো নর্দমার কীট যদি আমার নবীর চরিত্র সম্বন্ধে কটু মন্তব্য করে, তাতে আমার নবীর কোনো আসে যায় না। আমি মৌলভী শামীম আক্তার আপনাদের এলাকাতে জলসা করতে এসেছি আজকে। আগামীকালকে আপনাদের গ্রামের একজন ব্যক্তি হাবলু, যার গ্রামে কোনো অস্তিত্বই নাই, কোনো দিক দিয়ে তার অস্তিত্ব নেই, ও চায়ের দোকানে বসে এক হাতে বিড়ি আর এক হাতে পান, আর ওর সঙ্গে চাও খাচ্ছে। চায়ের দোকানে বসে বসে যদি বলে যে ডোমকুল থেকে মৌলভী শামীম আক্তার এসেছিল জলসা করতে, ও কিছু জানে না, তো বলেন ওর কথাতে আমার কিছু যায় আসে? কথা বুঝতে পারছেন না মনে হয়? ওর কথাতে আমার কোনো যায় আসে না। এবারে আপনাদের এলাকার একজন সাইখুল হাদিস, আজকে যিনাকে আপনারা সভাপতি করেছেন, যিনি যোগ্য একজন ব্যক্তিত্ব, উনি যদি কমিটিকে বলে যে এই বছর মৌলভী শামীম আক্তারকে ডেকেছো ঠিক আছে, কিন্তু আগামী বছর ডাকবে না, কেন? কারণ সে কোরআন হাদিস অত ভালো জানে না। যদি এমন করে প্রচার বড় বড় আলেমরা করতে থাকে, তাহলে আমাকে একটু ভাবতে হবে যে না, আমার কিছু ঘাটতি কমতি আছে, তাই না ভাই? কিন্তু 3 নাম্বার শ্রেণীর 3rd পারসন কেউ যদি আমার সম্বন্ধে কটু মন্তব্য করে, তাতে আমার কোনো যায় আসে না। তো নূপুর শর্মার মতো আর তাসলিমা নাসরিনের মতো কোন 3 নাম্বার শ্রেণীর 3rd পারসন ব্যক্তি নবীর চরিত্র সম্বন্ধে কথা বললে আমার নবীর যা আসে না। কারণ আমার আল্লাহ নবীর চরিত্র সম্বন্ধে সার্টিফিকেট দিয়েছেন। তিনি বলেছেন, নবী গো, আপনার চরিত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ, আপনার তুলনা হয় না, আপনার চরিত্রটা পৃথিবীর মানুষের জন্য আদর্শ, অতএব আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ। আমার নবী সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও, আমার নবী সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও আমার আল্লাহ নবীকে ডাকলেন, ডেকে বলছেন, ওমা জাআলনা লি বাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলেন, নবী গো, পৃথিবীর মাটিতে আপনার আগে যারা এসেছিল আর পৃথিবীর মাটিতে যারা এসেছিল, আমি কাউকে চিরস্থায়ী করে পৃথিবীর মাটিতে পাঠাই নাই। আফা ইমিত্তা, আপনি সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। অতএব ও নবীর উম্মতের দলেরা, নবী সর্বশ্রেষ্ঠ হওয়ার পরে যদি নবীকে
পৃথিবীর মাটি থেকে বিদায় নিতে হয়, তাহলে আপনি যেই হন না কেন, আপনার যতই সম্পদ থাকুক না কেন, আপনার যতই ক্ষমতা থাকুক না কেন, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে একদিন মওতের হাতে গ্রেফতার হতে হবে। হঠাৎ করে তোমার একদিন এমন হবে মওতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতায় শেষ দেখা করে নাও সবে একবার, নারী ডুবি গেলে রুগী বাঁচিবে না আর, আত্মীয় স্বজন যাবে এ কথা শুনিয়া হুলস্থুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া। জমদূত আজরাইল এসে সে সময়, কবে রে আদম সন্তান চিনো কি আমায়, এখনই তোমায় আমি পরাবো কাফন, একা গড়ে অন্ধকারে করাবো শয়ন, এখনই তোমার বংশে ইয়াতিমি বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব, এখনই গৃহহীন বধূ বিধবা যে হবে, পিতা মাতা তোর শোক সাগরে ডুবিবে, সমগ্র জগৎ মিলে করলে উদ্ধার, তবু মোর হাতে তোর নাই নিস্তার। পৃথিবীতে এসেছি মানে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভাইজান একটু করে গরম পানি মাঝে মধ্যে নেব, কিন্তু এটা গরম হয়নি, হালকা গরম। তো ভাইয়া আসুন, কবে মাউত হবে? মৃত্যু তো হবে, তো কবে মাউত হবে? মাউত কবে হবে আমরা কেউ জানি না যে আমাদের মাউত কবে হবে, তাই না ভাই? জানেন গো আপনারা? কেউ জানেন? কেউ বলতে পারবেন যে আমার মাউত এই দিনে হবে? কিন্তু মানুষ তাদের ব্যবহার, তাদের চরিত্র, তাদের আচার, তাদের কথাবার্তা দেখে মনে হয় যে মালাকুল মাউতের সঙ্গে তাদের কথাবার্তা চলে। যাচ্ছে ও একটু দেন। মালাকুল মাউতের সঙ্গে কথাবার্তা চলে। আজকে একজন 60 বছর 50 বছরের বৃদ্ধ মানুষ নামাজে যায় না, মসজিদে যায় না, যদি তাকে বলা হয় যে চলো একটু মসজিদে যাবে, একটু নামাজে যাবে, তখন সে বলে যাও আগামী জুমা থেকে যাব। বলে না? বলে না? এ কথা বলেন, বলে না? বলে। যুবক ছেলে নামাজ পড়ে না, মসজিদেও যায় না, দিন ইসলাম থেকে অনেক পিছিয়ে। এখন এই ছেলেকে যদি বলা হয় চলো যাবে, মসজিদে যাবে, কোরআন শিখবে, নামাজ শিখবে, চলো যাবে, তখন এই ছেলে বলে যে এখনো সময় হয়নি, বার্ধক্য হবে তখন যাব। বলে না? বলে না? বলে। তো ভাইজান, বার্ধক্য পর্যন্ত, এখন না আগামী জুমা পর্যন্ত, এই যে আপনি বললেন যে বাঁচবো আগামী জুমাতে যাব, বা বার্ধক্য হলে মসজিদে যাব, নামাজ পড়ব, বলেন তো ভাই আপনি গ্যারেন্টি কোথা পেলেন? মালাকুল মাউতের সঙ্গে কি কথা হয়? তাহলে মালাকুল মাউতের ফোন নাম্বারটা কত, কন্ট্যাক্ট নাম্বার কত? আপনি যে বললেন যুবক, তুমি যে ভাবলে যে বার্ধক্য হবে তখন ইসলামকে মানব, তো তুমি এই গ্যারেন্টি, বার্ধক্য পর্যন্ত বাঁচার গ্যারেন্টি কোথা পেলে? মালাকুল মাউতের সঙ্গে তো ফোন হয় না, মানুষ জানে না কখন মৃত্যু হবে, কেউ বলতে পারবে না। বন্ধুরে আমার, ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি স্বপ্ন দেখলেন মালাকুল মাউতের সঙ্গে দেখা। নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা ভালো করে শোনেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ স্বপ্ন দেখলেন মালাকুল মাউতের সঙ্গে দেখা। তো মালাকুল মাউতকে বলছেন, মালাকুল মাউত কতদিন পৃথিবীতে বাঁচবো? মালাকুল মাউত ইমাম মালিককে 5টা আঙ্গুলের ইশারা করলেন। ইমাম মালিক জিজ্ঞাসা করলেন,
ও মালাকুল মাউত, 5টা আঙ্গুল মানে কি বোঝাতে চাচ্ছ? আমি কি 5 দিন বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, কোনটা? তো মালাকুল মাউত কিছু বলবেন তার আগে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক চিন্তায় চিন্তিত, তিনি সকাল পর্যন্ত চিন্তিত। সকালবেলা হয়েছে, সেই জামানার একজন বড় ইমাম যিনি স্বপ্নের তাবির করতে পারতেন, ইমাম ইবনে সিরিনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ও ইমাম ইবনে সিরিন, আমি স্বপ্ন দেখলাম মালাকুল মাউতের সঙ্গে দেখা। মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচবো? তো বলল 5টা আঙ্গুল ইশারা করলো। আমি জিজ্ঞাসা করলাম 5 দিন নাকি 5 মাস নাকি 5 বছর, সে কিছু বলবে তার আগে আমার ঘুমটা ভেঙে গেল। ও ইমাম ইবনে সিরিন, আপনি এর তাবির করুন। ইমাম ইবনে সিরিন বলছেন, ও ইমাম মালিক শুনে নেন, পৃথিবীর মাটিতে, আসমানের উপরে, জমিনের উপরে কেউ জানে না এমন 5টা ইলম আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। নাম্বার 1, কিয়ামত কবে হবে? নাম্বার 2, বৃষ্টি কবে হবে? নাম্বার 3, মায়ের পেটের মধ্যে কি সন্তান আছে? নাম্বার 4, আগামী কালকে মানুষ কোথায় কি খাবে? নাম্বার 5, কার কবে কোথায় মাউত হবে? এই 5টা ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মালাকুল মাউত আপনাকে 5টা আঙ্গুলের ইশারা করে এই 5টা বিষয় জানিয়েছেন। অতএব বন্ধুরে, কেউ জানে না মাউত কখনো হবে, এক আমার আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আমার আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরযে তামুত। 2 चीज आदमी रा कसा जोर जोर एक आवेदना दिगात खाहे गोर। 2 জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যেথা লেখা আছে যাইবে খাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কভু মরিত না। অতএব জানি না কবে মওত হবে, কোন সময়তে হবে, কোন বয়সে হবে, বার্ধক্যে হবে নাকি শৈশবে হবে নাকি কৈশোরে হবে, আমরা কেউ জানি না। যার জন্য সদা সর্বদা মওতকে আমাদের একেবারে সন্নিকটে ভাবতে হবে, একেবারে কাছে ভাবতে হবে। আপনি কখনোই ভাববেন না যে যখন বার্ধক্য হবে ততদিন পর্যন্ত বাঁচবো। আপনি কখনোই ভাববেন না যে আগামী জুমা পর্যন্ত বাঁচবো। এটা কখনো আপনার চিন্তাতে যেন না থাকে। নবী আমার মওতটাকে কত কাছে ভাবতে বলেছেন, একটা হাদিস শোনেন, বুঝে যাবেন ইনশাআল্লাহ। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন দয়ার নবী আমার নিকটে চলে এলেন। এ নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা, ভালো করে শোনেন। ইবনে ওমর বলছেন, আল্লাহর নবী আমার নিকটে এলেন, আমার শরীরের কোনো একটা জায়গাতে হাত রাখলেন, রাখার পরে বলছেন, ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর। ইবনে ওমর শোনো, যতদিন পৃথিবীতে বাজবা পথচারীর মতো, মুসাফিরের মতো বাজবা। ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর, আর সদা সর্বদা নিজে সব সময়
কবরবাসী মনে করবা। আল্লাহর নবী বলেন ইজা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তান্তাজিরিল মাসাহা। আল্লাহর নবী বলেন ইবনে ওমর রে, যদি তুমি সন্ধ্যা পেয়ে যাও তাহলে সকালের আর আশা করবে না, আর যদি তুমি সকাল পেয়ে যাও তাহলে সন্ধ্যার আর আশা করবে না। তোমায় সব সময় নিজেকে কবরবাসী মনে করবে। মওত কত কাছে। আল্লাহর নবী বলেছেন সকাল পেলে সন্ধ্যার আশা করিও না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করিও না। আর আজকে আমরা ভাবি এখন না, এখনো অনেক দিন বাঁচবো। জি না ভাই, মওত একেবারে আপনার নিকটে, একেবারে সন্নিকটে, একেবারে কাছে। আপনি মওতকে ভুলে গেছেন ঠিকই, কিন্তু মওত আপনাকে ভুলেনি। সময়ের অপেক্ষা, আপনার কাছে মওত চলে আসবে। আপনি ভাবছেন ভুল রাস্তায় যাচ্ছেন, যে এখনো অনেক দিন বাঁচবেন। ভাইজান, পৃথিবীর মাটিতে একজন ব্যক্তি এসেছিল, নামটা বললে চিনে যাবেন। নামটা হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন না? যুবকেরা শুনেছে অন্তত। মাইকেল জ্যাকসন কত নামি দামি ব্যক্তি, মাইকেল জ্যাকসনের কত পপুলারিটি, মাইকেল জ্যাকসনের কত খ্যাতি, কত বিখ্যাত। আপনাকে দুটা কথা বলি তাহলে বুঝে যাবেন। ইন্টারনেটের যত কাজ হয় সব গুগলের মাধ্যমে হয়, তাই না ভাই? আপনার মোবাইলে গুগল আছে, সবার মোবাইলে গুগল আছে। তো গুগলে মানুষ সব কিছু ইন্টারনেটের কাজগুলা করে। মাইকেল জ্যাকসন যেদিন মারা গেল, মাইকেল জ্যাকসনের নাম গুগলে এতটা সার্চ পড়েছিল যে গুগলের যারা কার্যকর্তা তারা মনে ভেবে নিয়েছিল যে কোনো হ্যাকার তাদেরকে হ্যাক করেছে, কোনো হ্যাকার তাদেরকে হ্যাক করেছে। সেই কারণে 45 মিনিট গুগলের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কত বিখ্যাত মাইকেল জ্যাকসন। গুগলের মধ্যে একটা ওয়েবসাইট আছে উইকিপিডিয়া, জানেন না অনেকে? উইকিপিডিয়ার মধ্যে মানুষ সার্চ দেয়, বিভিন্ন যা ইচ্ছা তাই সার্চ আপনি দেবেন, দেখবেন কিছু না কিছু তথ্য পাবেন। ইসলামিক হোক, অইসলামিক হোক, আপনি যে কোনো বিষয় আপনার জানার আগ্রহ, উইকিপিডিয়ায় চলে যান, সেখানে সার্চ দেন, দেখবেন আপনি সে বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যান। তো উইকিপিডিয়া, মাইকেল জ্যাকসন যেদিন মারা গেল, উইকিপিডিয়াতে মাইকেল জ্যাকসন সম্বন্ধে এতটা জানতে চাওয়া হয়েছে, উইকিপিডিয়া পর্যন্ত 1 ঘন্টা তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কত বিখ্যাত, কত পপুলারিটি এই মাইকেল জ্যাকসনের। স্বল্প সময় মাইকেল জ্যাকসনের পরিচিতি বেড়ে গেল, নাম গাম, টাকা পয়সা, খ্যাতি, অনেক কিছু হয়ে গেছে মাইকেলের। মাইকেল মওতকে বিশ্বাস করে। মাইকেল জানে মরতে হবে, এটা মাইকেল বিশ্বাস করত। কিন্তু মাইকেল দেখলো যে স্বল্প সময়ে আমার এত খ্যাতি, এত নাম, এত টাকা পয়সা, আমি তো মরবো ঠিকই, কিন্তু পৃথিবীর মাটিতে 150 বছর বাঁচতে চাই। কত বছর? 150 বছর। 150 বছরের টার্গেট নিয়ে মাইকেল পৃথিবী চলা আরম্ভ করলো। 150 বছর বাঁচার জন্য অনেক টাকা দিয়ে ডাক্তারদেরকে পার্সোনাল চিকিৎসা করার জন্য রেখে দিল। মাইকেল কোনো একটা খাবার খাবে, তার আগে শতবার পরীক্ষা নিরীক্ষা করে তারপর সে খাবারটা খায়। মানুষের সামনে আসলে গ্লাভস পরে, মাস্ক পরে, তারপরে মানুষের সামনে আসে। কোথায় যেন ভাইরাস যেন তাকে আক্রান্ত না করে দেয়। এত সচেতনতা। টার্গেট কতদিন? 150 বছর। আপনারও তো টার্গেট আছে, যুবকেরও তো টার্গেট আছে, যে বুড়ো পর্যন্ত, বয়স্কদেরও তো টার্গেট আছে, এখন না এখনো 10-20 বছর। এই যে টার্গেট, এই টার্গেটই ছিল মাইকেলের। কিন্তু বন্ধু, মাইকেল 150 বছর নয়, যখন মাইকেলের মাত্র 50 বছর বয়স, আজরাইল এসে বলছে মাইকেল আর থাকা হবে না, চলো এবার তোমাকে যেতে হবে। এত সচেতনতা, এত পরীক্ষা নিরীক্ষা, এরপরেও 50 বছর বয়সে
পৃথিবীর মাটি থেকে বিদায় নিতে হয়েছে। অতএব বন্ধুরে, যে কোনো সময় আপনাকে পৃথিবীর মাটি থেকে বিদায় নিতে হবে। মাছরাঙা উড়িতেছে উপরে তোমার, কখন কুদিয়া পড়ে ঠিক নাহি তার। মাছরাঙা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথী মাছ যত থাকে কোথাকে পালায়। ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খাই পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধারাতে, লুকাইয়ে আছে তুমি পাও না দেখিতে। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। বন্ধু ভাবিয়েন না আপনি এখনো 10-20 বছর বাঁচবেন। কত বক্তা জালসার স্টেজে উঠলো, লাশ হয়ে নেমে গেল। কত নামাজি সাজদায় পড়েছে আর মাথা ওঠাতে পারেনি। কত সাংবাদিক সংবাদ পড়তে পড়তে পৃথিবীর মাটি থেকে বিদায় নিয়েছে। কত যুবক বাইরে গেছে, মা বাবাকে অনেক স্বপ্ন দিয়ে গেছে, কিন্তু লাশ হয়ে বাড়িতে ফিরেছে। অতএব বন্ধুরে, যে কোনো সময় মওত আপনার কাছে চলে আসবে। ভাইয়ান, মওতের সময় একটা যন্ত্রণা রয়েছে, মওতের সময় একটা ব্যথা রয়েছে, একটা কষ্ট রয়েছে। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক। যখন আয়াতটা অবতীর্ণ হলো, তখন দয়ার নবী সাহাবাদেরকে ডাকলেন, সাহাবারা শোনো, আজকে একটা আয়াত অবতীর্ণ হয়েছে, মাউতের সময় যন্ত্রণাও হবে, এই আয়াত অবতীর্ণ হয়েছে। তো এই আয়াতটা শুনে উপস্থিত সাহাবাদের মধ্যে একজন সাহাবা, যার নাম হচ্ছে আমর ইবনুল আস, তিনি উপস্থিত ছিলেন। এই আয়াতটা শুনে তিনি বেচैन হয়ে গেলেন, ব্যাকুল হয়ে গেলেন যে মাউতের যন্ত্রণা কেমন হয়, কত কঠিন হয়। এটা জানার জন্য আমর ইবনুল আস তখন থেকে পুরো মদিনায় যেই ব্যক্তি মাউত মৃত্যুর শয্যায়, তার কাছে ছুটে চলে যেতেন। যাওয়ার পরে বলতেন, ও আল্লাহর গোলাম, আল্লাহ বলেছেন মাউতের যন্ত্রণা হবে, তো তুমি বলো এখন তুমি মাউতের যন্ত্রণার সম্মুখীন, তোমাকে মাউতের যন্ত্রণা কেমন লাগছে। এমনি করে করে আমর ইবনুল আস জিজ্ঞাসা করতেন। কোন একদিন আমর ইবনুল আস চিৎকার করে কান্না করছেন, বলছেন শুনতেও পাই, দেখতেও পাই, বুঝতেও পারে, অথচ মাউতের যন্ত্রণা সম্বন্ধে বলে না কেন রে। তিনি দুঃখ করছেন। ভাইজান, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। এবারে কোন এক সময় আমর ইবনুল আসের মাউতের সময় চলে এসেছে। তা আমর ইবনুল আসের ছেলেটা তার মাথার কাছে বসে তার মাথায় হাত রেখে বলছে, আব্বু, এতদিন আপনি মাউতের যন্ত্রণা কেমন এটা জানার বড় চেষ্টা করেছেন, কিন্তু আপনাকে কেউ বলেনি। আব্বু, আজ আপনি নিজেই সেই মাউতের যন্ত্রণার সম্মুখীন হয়েছেন, আপনি আমাদেরকে বলে যান মাউতের যন্ত্রণা কেমন লাগছে আপনাকে। ভাইজান, আমর ইবনুল আস কোনো কথা বলেন না। আমর ইবনুল আস বলছে, বেটা, আজকে আমি বুঝতে পারলাম মানুষজন কেন আমাকে মাউতের যন্ত্রণা সম্বন্ধে বলেনি। মাউতের যন্ত্রণা বলার ঊর্ধ্বে বলা যায় না। ও পৃথিবীর রঙ্গ তামাশায় মেতে থাকা, খেল তামাশায় মত্ত থাকা আল্লাহর বান্দারা, জুয়ার আড্ডাতে পড়ে থাকা যুবকের দলেরা, ক্যারাম বোর্ডের আড্ডায় সময় দেওয়া আল্লাহর বান্দারা, শোনেন, এই মাউতের যন্ত্রণার সম্মুখীন আপনাকে হতে হবে। আমর ইবনুল আস বলছে, বেটা, মাউতের যন্ত্রণা বলা যায় না, তবে তোমাকে 4টা কথা বলছি, খুব গভীরভাবে শোনো। আমর ইবনুল আস বলছে, বেটা রে, মনে হচ্ছে যেন আসমানটা ভেঙে পড়েছে আমার মাথায়। আমর ইবনুল আস বলছে, বেটা,
মনে হচ্ছে যেন আসমানটা ভেঙে পড়েছে আমার মাথায়। 2 নাম্বার, মনে হচ্ছে যেন মদিনার পাহাড়গুলো সব আমার পিঠের উপর চাপানো। মনে হচ্ছে যেন আমার পেটে খাজুরের কাঁটা আনা হচ্ছে। 4 নাম্বার, মনে হচ্ছে যেন আমার শ্বাস প্রশ্বাস সুয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে। এত কঠিন যন্ত্রণা, মাউতের যন্ত্রণা। আল্লাহ বলেন ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক, মাউতের যন্ত্রণা অবশ্যই 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 হবে। এই মাউতের যন্ত্রণার সম্মুখীন আমাদেরকে একদিন হতে হবে। আসুন গুরুত্বপূর্ণ 2টো হাদিস শুনে নেন। মাউত 2 ধরনের হয়। কয় ধরনের? 2 ধরনের। এক খারাপ মাউত আর এক ভালো মাউত। এক খারাপ মাউত আর এক ভালো মাউত। ভালো মানুষের ভালো মাউত হয়, খারাপ মানুষের খারাপ মাউত হয়। ভালো মানুষ যারা আল্লাহওয়ালা, পরেজগার, আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, ইসলামকে ফলো করেছে, পৃথিবীতে যারা হারাম খায়নি, সুদ খায়নি, ঘুষ খায়নি, মানুষকে ঠগায়নি, যারা আল্লাহওয়ালা ভালো, তাদের ভালো মাউত হয়। আর যারা খারাপ বদগার, তাদের খারাপ মাউত হয়। ভালো মাউতটা কেমন করে হয়? আন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحنات من حنوت الجنة إلى الآخر الحديث। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল আবদাল মুমিন, যখন আল্লাহর কোনো ভালো বান্দা, মুমিন বান্দা পৃথিবীর মাটি থেকে বিদায় নেয়। খুব গভীর মনোযোগ আমার দিকে দিয়ে শ্রবণ করেন। জি ভাইয়ান, যখন কোনো ভালো বান্দা, আল্লাহওয়ালা বান্দা পৃথিবীর মাটি থেকে বিদায় নেয়, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, দুনিয়া থেকে পরকালে যায়, তো ওর জানটা কবুজ করার জন্য নাযালা ইলাইহি মালায়েকাতু মিনাস সামাই, এক দল ফেরেশতা পৃথিবীর মাটিতে আসে। এক দল ফেরেশতা পৃথিবীর মাটিতে আসে, যাদের চেহারা কান্না উজুহাহুমুশ শামসু, একেবারে সূর্যের মতো ঝকঝকে চকচকে সুন্দর চেহারা। এক দল ফেরেশতা ওই ভালো মানুষটার জান কবুজ করার জন্য পৃথিবীর মাটিতে আসে। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওরা জান্নাতের কাফন সঙ্গে করে নিয়ে আসে। ও হানাতুম মিন হানুতিল জান্নাহ, আর জান্নাতের সুগন্ধ, জান্নাতের সুগন্ধ ওরা সঙ্গে করে নিয়ে আসে। জান্নাতের কাফন, জান্নাতের সুগন্ধ আনার পরে যার জানটা কবুজ করার জন্য এসেছে, ওর চোখের আড়ালে, মাদ্দাল বাসারি, চোখের আড়ালে একটু দূরে বসে থাকে। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এবারে মালাকুল মাউত ওই ব্যক্তিটার কাছে যায়। যাওয়ার পরে তার মাথার উপরে হাত রাখে, রেখে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা তুখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। মাথাতে হাত রেখে বলে, ওরে আল্লাহওয়ালা আত্মা, ওরে পরেশগার আত্মা, তুখরিজি বের হয়ে এসো, ইলা আল্লাহর রহমের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর রাজি খুশির দিকে, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর ক্ষমার দিকে। ভাইজান, জিনারা এদিকে এসে বসে যাচ্ছেন,
এত সুন্দর জায়গা ফাঁকা আছে, এদিকে চলে আসেন। যিনারা দাঁড়িয়ে আছেন অনুরোধ রক্ষা করেন। আমরা মেহমান, আপনারা মেজবান। যদি মেহমানকে সম্মান না করেন, যে অনেক জায়গা ফাঁকা আছে, আপনাদের তো আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বুদ্ধিটাকে কাজে লাগান। এই দিকটাতে চলে আসেন, রাস্তাতে বসিয়েন না। কথা মনে হয় বুঝতে পারছেন না নাকি ভাই? বোঝা যাচ্ছে তো? এদিক চলে আসেন, সামনে আছে, এদিকে আসে। এখন ওয়াজ বন্ধ করে যদি আপনাদেরকে এইগুলাই বলা লাগে তাহলে তো টাইম লস হয়ে গেল। তো বা আল্লাহর নবী বলছেন জান কবুজ করার জন্য ওই ব্যক্তির কাছে এসে বলে যে বের হয়ে এসো, আল্লাহর রহমের দিকে বের হয়ে এসো। যখন এমনি করে বলে তখন আল্লাহর নবী বলছেন একটা ভরা কলসিতে পানি থাকলে কাত করলে যেমন পানিটা আরাম করে সুন্দরভাবে বের হয়ে আসে, অমনি করে ওই আত্মাটা বের হয়ে আসে। যখনই আত্মাটা বের হয়ে আসে, ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল, জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধি নিয়ে বসেছিল, ওরা দৌড়িয়ে চলে আসে। আসার পর ওই আত্মাটা, ভালো মানুষের আত্মাটাকে জান্নাতের কাফনে জড়িয়ে জান্নাতের সুগন্ধ লাগিয়ে দিয়ে এখন তাকে নিয়ে আসমান পথে চলতে আরম্ভ করে দেয়। যখন আসমান পথে যায়, অন্য ফেরেশতার সঙ্গে যখন দেখা হয়, তখন ফেরেশতারা বলে এত ভালো আত্মা কার? তখন দুনিয়াতে তার যেটা নাম ছিল, তার বাবার যেটা নাম ছিল, ওই নামের সঙ্গে পরিচিত করিয়ে বলে এটা অমকের বেটা, অমকের রূহ। এটা একটু পানি দেন, ধোয়া উঠছে, আর একটু ঠান্ডা মিশান। ভাইয়ান, তো ফেরেশতারা তার জন্য দোয়া করে। দুনিয়াবি আসমানে যখন নিয়ে যাওয়া হয়, দুনিয়াবি আসমানের দরজাটা খুলে দেয়। দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী থাকে, ওর সম্মানার্থে দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায়। তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমান পর্যন্ত তার সম্মানার্থে এগিয়ে যায়। এরপরে তার আত্মাটাকে জান্নাতের সাব সেন্টার ইল্লিনে রেখে দেওয়া হয়। আপনি এখানে আসেন তো, চেয়ারটা নিয়ে বসেন, আর মাঝে মাঝে একটু করে পানি দিবেন আমার। এটা হলো ভালো মানুষের আত্মা, যারা আল্লাহওয়ালা আত্মা, পরেজগার আত্মা, দিনদার আত্মা, তাদের রুহটা এমনি করে কবুজ করা হয়। এবারে যেটা খারাপ মানুষ, দুনিয়াতে যারা সুদ খেয়েছে, যারা ঘুষ খেয়েছে, হারাম খেয়েছে, যারা জেনা করেছে, ব্যভিচার করেছে, পাপ কাজ করেছে, আল্লাহকে বিশ্বাস করেনি, বদগার, তাদের আত্মাটা কেমন করে কবুজ করা হয়? হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা কোনো একদিন এক আনসারী ব্যক্তির জানাজার জন্য বেরোলাম। খুব ভালো করে শোনেন। যখন কবরস্থানে পৌঁছালাম, তখনও পর্যন্ত কবর খনন করা হয়নি। আমাদের এমন হয় না গো, যে গরস্থানে গিয়েছি লাশ আসেনি, গরস্থানে গিয়েছি কবর খনন করা হয়নি, এমন হয় না? তো কবরস্থানে যাওয়ার পরে আমরা কি করি? কবরস্থানে যাওয়ার পরে আমরা এবার গল্প করতে ব্যস্ত হয়ে যাই, আমরা এবার বিভিন্ন মানুষের আলোচনা করতে ব্যস্ত হয়ে যাই, হই হল্লা করি, আনন্দ ফুর্তি করি, হাসি মজাক করি না করি। তো দেখেন কবরস্থানের আদব কি, কবরস্থানে আপনি যাওয়ার পর কিভাবে থাকবেন, আদবটা শিখে নেন। এই হাদিস থেকে ইনশাল্লাহ শিখে যাবেন। বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা কবরস্থানে গিয়েছি, এখনো পর্যন্ত কবর খনন করা হয়নি। তো আল্লাহর নবী চুপ করে বসে গেলেন, আমরাও নবীজির পাশে বসে গেলাম চুপ করে। নবীজির হাতে একটা কাঠি, একটা খড়ি ছিল, ওই খড়িটা দিয়ে তিনি নিচের দিকে মুখ করে মাটিতে দাগ টানছেন। আমরা নবীজির চার পাশে বসে আছি, এমন ভাবে বসে আছি যদি আমাদের মাথার উপরে পাখি বসে তো পাখি বুঝতে পারবে না যে ডালে বসে আছে না মানুষের মাথায় বসে আছে।
আর আপনি আমি কবরস্থানে গিয়ে কি করি? যত রকমের খেলতামাশা, গল্প গুজব, এমনকি হাসি ঠাট্টা মজাকও করি। কিন্তু নবীজির সাহাবাদের আদর্শ দেখেন, নবীজি চুপ করে বসে আছেন, তিনারাও চুপ করে বসে আছেন। নবীজির হাতে একটা কাঠি, তিনি মাটিতে দাগ টানছেন। হঠাৎ করে মাথাটা উঠালেন, উঠানোর পর বলছেন, সাহাবারা তোমরা কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। কথাটা তিনি 3 বার বললেন। কতবার? 3 বার। কখনো কবর থেকে পরিত্রাণ চেয়েছেন? আজ সারাটা দিন গেছে, একবার আল্লাহকে বলেছেন, আল্লাহ ওই খতরনাক কবর থেকে বাঁচাও, এমন কথা বলেছেন? ভাই, আমাদের মুখ দিয়ে বেরোয় না। নবীর সাহাবাদেরকে নবী বলছেন কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। আমাদের উচিত কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া। এবারে নবী মাথাটাকে উঠালেন, উঠানোর পরে বলছেন, ইন্নাল আব্দাল কাফির ইজা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাজালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই সুদুল উজুহি ইলাল আখিরিল হাদিস। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বদকার, কোনো খারাপ বদমাশ মানুষ দুনিয়া থেকে পরকালে যাবে, অর্থাৎ মাউত, মৃত্যুবরণ করবে, তো ওর জানটা কবজ করার জন্য আসমানের উপর থেকে এক দল ফেরেশতা চলে আসে, যাদের চেহারা একেবারে ভয়ানক খতরনাক চেহারা হয়। ওরা জাহান্নাম থেকে চটে নিয়ে আসে। আসার পরে ওই ব্যক্তিটার জান কবজ করার জন্য ওর চোখের আড়ালে একটু দূরে, মদ্দাল বাসারি, চোখের আড়ালে দূরে বসে থাকে। সুম্মা ইউ যাও মালাকুল মাউত। এবারে মালাকুল মাউত ওই ব্যক্তিটার কাছে যায়। যাওয়ার পরে তার মাথাতে হাত রাখে, রেখে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, ওরে খবিশ আত্মা, ওরে খবিশ আত্মা। জি বলবেন এমনি করে বলে, খবিশ বলে বলে তো নবী আমার বলেছেন এমনি করেই বলে, ওরে খবিশ আত্মা এমনি করে বলে, তুখরিজি বের হয়ে আয় ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। এমনি করে মালাকুল মাউত বলে, তো ওই ব্যক্তিটার আত্মা বের হতে চায় না। একটা লোহার মধ্যে কাঠ ঢুকানো থাকলে যেমন বেরিয়ে 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 বের করে, অমনি করে ওর আত্মাটাকে বের করে। যখনই আত্মাটা বের হয়ে যায়, তখন ওই যে দূরে ফেরেশতা বসেছিল, জাহান্নাম থেকে চট এনেছিল, ওই চটে জড়িয়ে নেয় আর রুহু থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। আসমান পথে চলতে আরম্ভ করে, দুর্গন্ধ ছড়তে থাকে। আসমানের দরজা খুলতে বলা হয়, কিন্তু আসমানের দরজা খোলা হয় না। ফেরেশতারা তার জন্য বদদুয়া করে, আল্লাহর তরফ থেকে বলা হয়, এর জন্য আসমানের দরজা খোলা হবে না, একে ছুঁড়ে মারো। আর আসমান থেকে ছুঁড়ে মারে তো তার রুহুটা দুনিয়ার সর্বনিম্ন স্থান অর্থাৎ সিজ্জিনে করে দেয়। জাহান্নামের সাব সেন্টার, এখানে তার আত্মাটাকে রেখে দেওয়া হয়। এটা হলো ভালো মাউত আর খারাপ মাউত। এটা হলো ভালো মানুষের মাউত আর খারাপ মানুষের মাউত। এবারে আপনি বলেন তো, আপনি এখন এই অবস্থায় যদি আপনার মাউত হয়, মাউতটা ভালো হবে না খারাপ হবে, আপনি কোনটা প্রস্তুতি নিয়ে আছেন? কোনটা হবে গো? আপনার মুখে বের হচ্ছে বিড়ির গন্ধ, আপনার মুখে বের হচ্ছে জর্দার গন্ধ, আপনি এখন খেয়ে আছেন গুল, আপনার দাঁতগুলা পান জর্দা চিবিয়ে চিবিয়ে তরমুজের বিচির মতো হয়ে গেছে, তা আপনার মুখ দিয়ে এই দুর্গন্ধ বের হচ্ছে। ফেরেশতা মালাকুল মাউত এসে বলবে যে হে পবিত্র আত্মা, এটা বলবে আশা করছেন? কথা বলেন।
আশা করছেন না? আপনার মুখ দিয়ে তো দুর্গন্ধ বের হচ্ছে হারামের, আপনার কাছে এসে মালাকুল মাউত বলবে না যে ভালো আত্মা, বরণ বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস খবিস আত্মা, মানে আপনি সেই জাহান্নামী, জাহান্নাম যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। ভাইজান, আজকে সারাটা দিনে ফজর থেকে এই যে এশা পর্যন্ত কতজন 5 বার নামাজ পড়েছেন? একটু হাত তুলে দেখান তো, একটু হাত তুলেন, তোলেন তোলেন যারা যারা পড়েছেন। তো এই যারা যারা পড়েননি, আপনি কি ভাবছেন এখন যদি মালাকুল মাউত আপনার কাছে আসে, আপনাকে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, পবিত্র আত্মা বলবে? আল্লাহ যার জন্য আপনাকে পাঠিয়েছে সেটাই করেননি আপনি, সালাতের মতো একটা ইবাদতকে আপনি আদায় করেননি। অতএব আপনার কাছে মালাকুল মাউত এসে বলতে পারে না যে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, বরং আপনাকে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস খবিসাত্তা তুখরিজি, বের হয়ে আয় ইলা সাখাতিম মিনাল্লাহি, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়, এমনটাই বলবে। আর যদি ভাবেন না মৌলভী তুমি যতই বলে এখন মরবো না, তো বলেন মালাকুল মাউতের ফোন নাম্বার দেন, কথা বলবো, আমি কবে মরবো সেটা জানবো। মাউত আপনার সন্নিকটে, অতএব সদা সর্বদা মাউতের জন্য প্রস্তুত থাকবেন, এমনভাবে প্রস্তুত থাকবেন যে কোনো সময় মাউত আপনার কাছে আসলে মালাকুল মাউত যেন আপনাকে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, পবিত্র আত্মা, পবিত্র হয়ে নিজেকে রাখুন সব সময়, সব সময় নিজেকে পবিত্র হয়ে রাখুন। আপনি নামাজ পড়েন না মানে আপনার আত্মাকে আপনি পবিত্র করতে পারেননি। আজকের দিনে কতটা মিথ্যা কথা বলেছেন, আজকে আপনি কতটা হারাম খেয়েছেন, আজকে আপনি কতটা নারীর দিকে খারাপ দৃষ্টি দিয়েছেন, আপনি কতটা মিথ্যা কথা বলেছেন, একটু চিন্তা করুন। আর ভাববেন যদি আজকে আমার মাউত হয়ে যায় তাহলে কি হবে, এখন যদি মৃত্যুবরণ করি তাহলে কি হবে, এই চিন্তা আপনি সদা সর্বদা করবেন। যদি মাউতের চিন্তা করতে পারেন আপনি পরিবর্তন হবেন ইনশাআল্লাহ। মাউত এমন একটা সাবজেক্ট, মাউত এমন একটা বিষয়, মাউতের চিন্তা এমন একটা চিন্তা আপনাকে আল্লাহওয়ালা বানাবে, পরেজগার বানাবে। এই দুনিয়ার খারাপ, দুনিয়ার হারাম, দুনিয়ার সুদ, দুনিয়ার ঘুষ, এইগুলাকে আপনি ঘৃণার নজরে দেখবেন যদি মাউতকে আপনি একটু চিন্তাই করেন। ভাইজান, যেহেতু আমাকে সময় দেওয়া হয়েছে 10:30টা পর্যন্ত, আর এই 10:30টার মধ্যে আমাকে দায়িত্বও দেওয়া হয়েছে অনেক বড়, দায়িত্ব দেওয়া হয়েছে বড়। অতএব মাউত সম্বন্ধে যেইটুকু কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এই মাউতটা ভালো মৃত্যু যতদিন পর্যন্ত না আমরা নিজেকে তৈরি করতে পারবো ততদিন জন্য আল্লাহ আমাদেরকে মাউত না দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং মাউত তো মৃত্যুবরণ করতে হবে, আমরা যেন জান্নাতি মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে ততটা আমল ইবাদত করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন ভাই বলেন, পৃথিবীর মাটিতে এসেছেন, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পৃথিবীতে কিছু সম্পদ পেয়েছিলেন, এটা কি কেউ সঙ্গে করে নিয়ে যেতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন না। তবে নবী আমার আপনার যে মালটা, ওই মালটাকে 3 ভাগে ভাগ করেছেন। এই ভাই উঠে পালাবেন না, যে সুন্দর মাজলিসটা এখন হয়েছে এই সৌন্দর্যটাকে বজায় রাখবেন, উঠাউঠি করবেন না। নবী আমার 3 ভাগ করেছেন মালটাকে। 1 ভাগ নবী বলেছেন মানুষ যা খায় পায়খানা হয়। 2 ভাগ নবী বলেছেন মানুষ যা পরে পুরাতন হয়ে যায়। 3 ভাগ নবী আমার বলেছেন মানুষ যেটা আল্লাহর হস্তে দান করে সেটা জমা থাকে। এখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, সঙ্গে করে নিয়ে যেতে পারবেন, যেইটুকু আপনি দান করবেন ওইটুকু আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। নবী আমার বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন।
আপনি ইট দিয়ে, বালি দিয়ে, সিমেন্ট দিয়ে, পাথর দিয়ে আপনি দুনিয়াতে আল্লাহর ঘরটা বানাবেন, তো আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর বানাবেন। লাবিনাতুম মিন জাহাবিন, লাবিনাতুম মিন ফিজ্জাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আজফার। একটা ইট দিবেন সোনার, আর একটা দিবেন চাঁদির, আর একটা দিবেন সোনার, আর মিসকুল আজফার দিয়ে সুন্দর করে ঢালাই করবে। জান্নাতে এমনি করে বানাবেন। তো ওই জান্নাত আমাদের দরকার আছে না নেই ভাই? আছে তো? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ওই জান্নাত আমাদের দরকার আছে। যদি দরকার থেকে থাকে তাহলে আল্লাহর নবী বলেছেন দুনিয়ায় মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। তা আজকে যেহেতু আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে জলসা, অতএব এই মসজিদ নির্মাণ কাজে মসজিদের অনেক কাজ বাকি আছে, দোতলার উপরে কাজ বাকি আছে। মসজিদকে দেবেন, মসজিদ নির্মাণ করবেন, জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর বানাবে। তা আমি বেশি দাবি করব না। একজন ভাইয়ের কাছে 10,000 টাকার আবদার, দেখি আল্লাহর কোন বান্দা দেন। মসজিদ নির্মাণ করার জন্য একজন আল্লাহর বান্দা সাড়া দেবেন। একটা কলম চাই, মাত্র একটা কলম 10,000 টাকার মসজিদের জন্য দিবেন। দেখে আল্লাহর কোন বান্দা আছেন? যে কি নাম? ফজলুর রহমান নাকি? 10,000 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, কি করেন উনি? 10,000 টাকা কম হয়ে গেল নাকি গো? কম হলো বলছি। আজকে আসেন আসেন, আমি তার চিনি না, একটু বাড়িয়ে দেন। এটা আমার তরফ থেকে হলে আর আপনার তরফ থেকে হবে। আচ্ছা, একটু যারা চিনেন জানেন তো বলে দেবেন। আর 5,000 টাকা দেন, 15,000 করে দেন, 15,000 করে দেন আল্লাহর হস্তে। হ্যাঁ, কি নাম বললো? ফজলুর রহমান সাহেব। আর 5,000 টাকার আবদার। এদিকে ভাই আমার দিকে তাকান। আর 5,000 টাকার আপনার আবদার, আপনার কাছে 15,000 টাকা করে দেন। যে এ ভাই একটু দেখতে দেন না গো, একটু দেখতে দেন। কি 10,000? 10,000? আচ্ছা, মাশাআল্লাহ। ফজলুর রহমান সাহেব উনি জবান দিয়ে দিয়েছেন 10,000 টাকার। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেন। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো আমার ফজলুর রহমানের সঙ্গী হবেন আর একটা কলম আল্লাহর হস্তে মসজিদ নির্মাণ কাজে, আর একজন ওনার সঙ্গী হবেন 10,000 টাকার দাতা। আর কোনো ভাই আছেন আমার? আর কোন আমার ভাই মধ্যে মুজাহিদের মতো আসবেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। শোনেন, পৃথিবীতে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হবেন, 10 তলা 20 তলা বিল্ডিং বানাবেন, এই চিন্তা চেতনা বাদ দিয়ে দেন। জান্নাতে একটা ছোট ঘর হলো যেন আপনার হয়, এই চিন্তা করেন। কারণ দুনিয়া তো দুদিনের খেলার ঘর, দুনিয়া তো দুদিনের খেলার জায়গা, এটা তো চিরস্থায়ী না। ওই চিরস্থায়ী জান্নাতে একটা ঘর বানান। আর কোন আল্লাহর বান্দা আছেন? আর 10,000 টাকার দাতা, মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বা সামনে থেকে বসে আছেন কোনো ডাক্তার, মাস্টার, কোনো ব্যবসায়িক, কোনো আপনার টাকাওয়ালা জমিদার কেউ আছেন, 10,000 টাকা দেবেন। দুনিয়াতে আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এইগুলা সব আপনি খেয়ে নেবেন, এগুলা আপনার হতে পারে না। এর মধ্যে থেকে আল্লাহ আল্লাহ রসুলের কিছু হক আছে, এর মধ্যে থেকে মাদ্রাসা মসজিদের কিছু হক আছে, আপনাকে দিতে হবে। নেই, কোনো আল্লাহর বান্দা নেই গো। আর 10,000 টাকার দাতা। শোনেন, এত বড় একটা ঘোষণা যে জান্নাতে আল্লাহ ঘর বানাবেন। নবীজির সাহাবাদের সামনে নবী যখন কোনো ঘোষণা দিতেন তখন সাহাবারা যার বাড়িতে যা ছিল সব নিয়ে তিনারা ছুটে চলে আসতেন, এসে আল্লাহর রাস্তে দান করে দিতেন। কোন একদিন নবীজি চাইলেন জিহাদে যাবেন, সেই কারণে তো একজন মহিলা দেখেন কি করছে, ওর কলিজার টুকরো একটা বাচ্চাকে কোলে করে নিয়ে চলে এসেছে। আসার পরে বলছে, বিশ্বনবী এই নেন, আমার তর দেওয়ার মতো কিছু নেই, আপনি এটা নেন, নিয়ে যান। তখন আল্লাহর নবী বলছেন, আমি তো যুদ্ধে যাচ্ছি, আমি তোমার বাচ্চাকে নিয়ে কি করব? তখন মহিলা বলছে, নবী গো, জানি ঢাল তলোয়ার কিছুই ধরতে পারবে না,
তীর চালাতে পারবে না। তবে আমার তো দেওয়ার কিছু নেই এটা ছাড়া। আমি এই কারণে দিচ্ছি, যখন আপনার দিকে কোনো বেদিন মুশরিকেরা তীর মারবে, তখন আপনি আমার বাচ্চাটাকে তীরের সামনে ধরিয়েন। ইসলামের জন্য আমার সন্তান টুকরো টুকরো হয়ে হত্যা হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, এটা আমি মেনে নেব, কিন্তু ইসলামের কোনো ক্ষতি হবে এটা আমি মানতে পারবো না। তো তারা ইসলামের জন্য যদি এত কিছু দিতে পারে, আপনারা সামান্য 5,000 টাকা দান করতে পারবেন না ভাই? আসুন না মধ্যে মুজাহিদের মতো। আর কোনো ভাই একটা আবদার রাখলাম 10,000 টাকার, একটা আবদার দেখি কে দেবেন, তার সঙ্গে 5,000 টাকার। আসুন 5 জন আল্লাহর বান্দা দেবেন, মাত্র 5 জন আল্লাহর বান্দা। মুসাফির হালাতে আছি, দোয়া করে দেব ইনশাআল্লাহ। কেউ আছেন 5,000 টাকার দাতা? মাত্র 5,000 টাকা দেবেন মসজিদকে। এমন কোন আল্লাহর বান্দা আছেন? স্টেজের উপরে, স্টেজের ডানে বামে কেউ আছেন? কেউ নেই গো। এতগুলা মানুষের মধ্যে 5,000 টাকা দিতে পারবেন এমন কেউ নেই? যেইটুকু দিবেন সেটুকুই জমা থাকবে। দুনিয়ার লোক সবে মাল মাল কয়, কিন্তু সে মাল আবার 3 ভাগ হয়। যা কিছু খাইবে যাবে পায়খানা হইবে, যা কিছু পরিয়া যাবে চিরিয়া ফাটিবে, আর 1 ভাগ মাল জমা থেকে যাবে, যা কিছু প্রভুর রাহে দান করে যাবে। আসুন আল্লাহর অ্যাকাউন্টে জমা করুন। মনে হয় 5,000 টাকা এলাকার মানুষের জন্য বড় নাকি? কি ভাই বড় না? অনেক টাকাওয়ালা লোক আছে, কিন্তু শুধু টাকা থাকলে তো হবে না, দিলও থাকা লাগবে। চাকরিজীবী বহুত আছে না? তো কই যে চাকরিজীবী ভাইয়েরা না, কমিটির লোক একটু নাম গোলা বলবে, আমি নাম ধরে ডাকবো। আসুন ইচ্ছাকৃতভাবে চলে আসুন। চাকরি করছেন, আল্লাহ আপনার রিজিকে বারাকা দান করবেন। মা বাবা নেই, কবরে চলে গেছে, মা বাবার জন্য দোয়া করে দেব। ছেলে নেই, মেয়ে নেই, কবরে চলে গেছে, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। কি নাম? কোথায় বাড়ি? আচ্ছা, সিরাজুল শেখ বড় ভাই আমার 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি ভাইজানের দানকে কবুল করো। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। 10,000 সময় না, বেশি করে করেন একটু। এই শোনেন, এদিকে আসেন, একটু মুসাফা করেন। যা সুন্দর লাগছে আপনার টুপি আর জ্যাকেটে। তো 15,000 টাকা আবদার করেছিলাম, একজন দেয়নি, তা আপনার কাছে আবদার 15,000 টাকা কম, 50,000 টাকা। আরে মাশাআল্লাহ, লোক আছে 50,000 বেশি হবে মসজিদের সভাপতি। করেন এই মসজিদের না 15,000 না, যখন 50,000 বলেছে মানে আপনি কত মোটা পাটি। 50,000 হবে মাশাআল্লাহ, কত? 15,000 করে। 40,000 হবে? হবে না? 15,000 করে। যাক 20,000 করে দেন। 15,000 করে। 20,000 করে দেন আল্লাহর রাস্তায়। নাম কি ওনার? নাম না বলেন গো। সামায়ন রেজা সাহেব। আর 5,000 টাকা আবদার থাকলো 20,000 টাকার। 15,000 বলেছে, 5,000 টাকার আবদার রাখলাম। বসে থাকছে, ভাবেন আল্লাহর রাস্তায় লিখবেন না গো। 20,000 টাকা নেব ওনার কাছ থেকে। 15,000 টাকা বলেছে, আবদার রাখলাম 5,000 টাকার। তো ভাইজান আসেন, যিনারা যেরকম দেওয়ার সমর্থ একটু দেবেন, আপনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদেরই এলাকার মসজিদ আল্লাহর ঘর, আপনারা তৈরি করেন। যেমন করে মসজিদ বানাবেন তেমন করে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। এখন আপনি যেমন করে জান্নাতে ঘর চাচ্ছেন তেমন করে মসজিদ বানান। আপনার 10,000, 20,000, 15,000 টাকায় কত সুন্দর মসজিদ হয়ে যাবে। আল্লাহ আপনার জন্য অমন সুন্দর করে জান্নাতে ঘর বানিয়ে দেবেন। তো আসুন আর একজন, আসুন আর একজন 5,000 টাকার একজনকে পেয়েছি, তার সঙ্গে আর একজন আর একটা কলম 5,000 টাকা দেবেন। কে আছেন ভাই? একটু জলদি করে তাড়াতাড়ি করে আসুন। 10:30 পর্যন্ত আমার সময়। এরপরে আর একজন বক্তা আপনাদের সামনে আসবেন, জনাব শাহিনুর রহমান সাহেব। একেবারে কোরআন হাদিসের আলোচনা করবে, আপনাদের সামনে শুনবেন। তো উনি আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তে মসজিদকে দিয়ে যান। 5,000 টাকার দাতা আর কেউ আছেন? কি মনে করছেন যে মৌলবি দোয়া করছে না, তাই ভাবছেন নাকি? যে হায়াত দারাজ করো ও গো রাব্বানা, এ দানিকে তুমি আল্লাহ বিপদে ফেলো না। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানবীর দান নাও কবুল করিয়া। এমন করে দোয়া আমরা পারি করতে, কিন্তু এটা দোয়ার পদ্ধতি নয়। আল্লাহুম্মা সাল্লি আলাই
আল্লাহুম্মা বারিক আলাই, এটাই হলো পদ্ধতি। অতএব এটাই সবচেয়ে বড় দোয়া, এই দোয়াই আপনার জন্য হচ্ছে। তো আসুন ভাইজান, আর আপনারা 5,000 টাকা দিতে পারবেন। আমার সামনে থেকে কোনো ভাই আছেন? কোনো ভাই আছেন? আগামী কাল পর্যন্ত সময়, যদি মনে মনে ভাবেন যে তো সবে শুরু হলো দিব, তবে ইনশাল্লাহ দিবেন আপনারা। আমার হাতেও কিছু দিয়ে যান, আমিও মুসাফির আপনার জন্য দোয়া করব। আমার কানে বলেন, আমার কানে, আমার কানে বলেন। বেনামি একজন 15,000 টাকা। বেনামিতে 15,000, মানে নাম বললে বেশি যাবো তাই বলে নাকি? হ্যাঁ, আপনি নাকি? না, অন্য একজন পাঠিয়েছে। আচ্ছা, বেনামিকে আর 5,000 টাকা বলেন না গো, দিতে পারবে ইনশাল্লাহ। 10,000 বলছিলেন, আমরা বললাম যে আচ্ছা, মাশাআল্লাহ। নাম বলেনি, নাম গোপন করেছে। যদিও নাম গোপন, তারপরও আল্লাহর জানা, জানা না, জানা না গো। আল্লাহ জানে কি নিয়াতে দিয়েছে, কি আশাতে দিয়েছে, কি আকাঙ্ক্ষাতে দিয়েছে। আল্লাহ বেনামিতে 15,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি বেনামির দানকে কবুল করে নাও। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, রিজিকে বারাকা দান করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। শিরিক বিদাত মুক্ত জিন্দগি যাপন করার তৌফিক দাও। সবাই বলেন, একটু জোরে সরে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো 15,000 টাকার পাওয়া গেল তিনজনকে, দুইজনকে, একজন তো দিল না, দুইজনকে পেয়েছি, আর একজন হবে ইনশাআল্লাহ। তবে 5,000 টাকার দাতা, 5,000 টাকার দাতা একজন পেয়েছি। 2 নম্বরে আমার সামনে থেকে বসে আছেন, যাদের বাড়ি এই গ্রাম না ভিন্ন গ্রামে, তেনাদের মধ্যে থেকেও আসেন, 5,000 টাকা দেবেন আল্লাহর ঘর মসজিদে, এটাই জমা থেকে যাবে। কেউ আছেন ভাই 5,000 টাকার দাতা? আর কেউ আছেন? আর একজন আসুন, মধ্যে মুজাহিদের মতো ছুটে চলে আসুন। আবু বকর, ওমর, উসমান, আলী, এদের মতো ছুটে চলে আসুন। কত বড় ঘোষণা গো, জান্নাতে আল্লাহ ঘর বানাবেন, এত বড় ঘোষণা। জি, কি নাম? একটু মুসাফা করেন। আব্দুল সালাম ভাই, মারহাবা। 5,000 টাকার দাতা আব্দুল সালাম ভাই, বলেন না মারহাবা, মারহাবা। 5,000 টাকার দাতা। তাহলে 2 কলম পেলাম। আল্লাহ যেন ভাইজানের দানকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। 3 নম্বরে কে আছেন? 5,000 টাকা দেবেন। তাড়াতাড়ি করে আসবেন, ভাবনা চিন্তা করবেন না। কোনো একদিন একটা ইয়াতিম ছেলে বিশ্ব নবীর কাছে গেছে, যাওয়ার পর বলছেন, নবী গো, কেউ নেই দুনিয়াতে, আমার বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন নেই, কেউ নেই, একটাই খেজুরের বাগান, যেটাকে নিয়ে আমি চলছি দুনিয়াতে। আর ওই খেজুরের গাছে খেজুরগুলা হয়, ওগুলাই বিক্রি করে আমি চালাই আমার জীবন। আমার পাশে একটা বড় লোকের খেজুরের বাগান, যখন ঝড় হয় তখন 2 বাগানের খেজুর এক জায়গাতে হয়। তো ও ধনী ব্যক্তি আমার খেজুর গালাকে জবরদখল করে নাই। নবী গো, চিন্তা করলাম বাগানটাকে ঘিরে আলাদা করব, ঘিরতেও শুরু করেছি। তো ওই বড় লোকের একটা খেজুরের গাছ এমনভাবে কাত হয়ে আছে যে আমার পাচিরটা দেওয়া সম্ভব হচ্ছে না। নবী গো, আপনি যদি ওকে ডেকে বলেন, তাহলে আমার কাছে বিক্রি করে দেখ, না হয় দান করুক। তো নবীজি তাকে ডাকলেন। ডাকার পরে বললেন, এতিম ছেলেটাকে খেজুরের গাছটা দিয়ে দাও, নচেত বিক্রি করে দাও। ও দিতে রাজি হলো না। নবী বলছেন, শোনো, যদি তুমি এতিম ছেলেটাকে খেজুরের গাছটা দাও, আমি নবী জামিনদার হচ্ছি, তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দেব। বলেন সুবহানাল্লাহ। এত বড় ঘোষণার পরে ও নাদান দিতে রাজি হলো না। উপস্থিত সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিলেন, যার নাম আবু দাহদা। আবু দাহদা বলছে, দয়ার নবী, আপনি যে বললেন জান্নাতে খেজুর গাছ দেবেন, ওকে ওই খেজুর গাছটা দিলে তো ঘোষণাটা কি শুধু তার জন্য না সবার জন্য? তখন নবীজি বলছেন, যেই ব্যক্তি ইয়াতিম ছেলেটাকে খেজুরের গাছটা দিতে পারবে, আমি তাকে জান্নাতে খেজুর গাছ দেব। তখন আবু দাহদা ওই ধনী ব্যক্তিটাকে বলছে, তুমি কি আমাকে চেনো? তখন ধনী ব্যক্তিটা বলছে, আবু দাহদাকে চেনে না এমন কে আছে? কারণ আবু দাহদার একটা বাগান ছিল, সুন্দর বাগান,
যেখানে ঝর্ণা, বাড়ি, সব কিছুর ব্যবস্থা ছিল। যেই বাগানের খেজুর বিদেশ থেকে মানুষ আগে এসে ক্রয় করে নিয়ে যেত। এই আবু দাহদা বলছে, শোনো, আমি যদি তোমাকে ওই সুন্দর বাগানটা দিই, তার বিনিময়ে কি তুমি এতিম ছেলেটাকে খেজুরের গাছ দেবা না? তখন রাজি হয়ে গেল। আবু দাহদা তার বাগানটা দিয়ে দিলেন এতিম ছেলেটাকে খেজুরের গাছের জন্য। নবীকে বললেন, নবী গো, আপনি জামিনদার হলেন, জান্নাতে খেজুর গাছ দেবেন, আমি খেজুর গাছটা এতিম ছেলেটাকে পাইয়ে দিলাম। এই বলে তিনি চলে গেলেন। বাগানে প্রবেশ না করে বিবিকে ডেকে বলছেন, বিবি বের হয়ে এসো, উম্মে দেহদা বের হয়ে এসো, বাগান বিক্রয় করেছি। কিসের বিনিময়ে বিক্রয় করেছেন? তো জান্নাতে খেজুর গাছের বিনিময়ে বিক্রয় করে দিয়েছি। উম্মে দেহদা আল্লাহু আকবার বলে আওয়াজ করে বাগান থেকে বের হয়ে এলেন। এ দেখেন, জান্নাতে একটা খেজুর গাছের জন্য নবীর সাহাবারা জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিসটাকেও বিলিয়ে দিয়েছে। আর আমাদের জন্য ঘোষণা, জান্নাতে ঘর বানাবেন আল্লাহ, খেজুর গাছ নয়, ঘর বানাবেন। আমাদের কি করতে হবে? দুনিয়াতে আল্লাহর ঘরটা বানিয়ে দিতে হবে। তো আল্লাহর ঘর বানানোর জন্য কোনো ভাইয়ের দিলটা নরম হবে না? আমি অল্প সময় আবদার রাখলাম, দুটো কলম পেয়েছি 5000-এর, 3টা কলমের আবদার রাখলাম। এবারে আপনার সামনে 2000, 1000 করে দিতে পারবেন, 1000 করে দেন এমন 10 জন, 2000 করে 10 জন, এক এক করে চলে আসেন ভাই, তাড়াতাড়ি করে। যারা দেবেন 5000, 10,000, যাদের কাছে অনেক ভারী মনে হচ্ছে, 1000, 2000 করে দেবেন এমন ভাইরা অতি জলদি করে আসবেন, অতি জলদি করে আসবেন। রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আমার সময় শেষের দিকে চলে যাচ্ছে। তো ভাইজান যারা আছেন সামনে, 1000 দিবেন, 2000 দেবেন এমন ভাই যারা সামনে বসে আছেন, একটু জলদি জলদি করে আসেন। কি ভাই, আমি কি বোঝাতে পারছি না আপনাদেরকে নাকি? না আগামী কালকে দেবেন ভেবে আছেন? কোনটা গো? আজকে দিবেন না নাকি? আগামীকাল আরো অনেক বেশি লোক হবে, অনেক ভালো ভালো বক্তা আসবে, তাদের সামনে দেবেন এমন সংকল্প যদি থেকে থাকে দিয়েন, আলহামদুলিল্লাহ। তবে আসেন, একজন ব্যক্তি শুরু করেন 1000 টাকা দিয়ে। একজন ব্যক্তি আসুন, কোনো আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দেবেন, একজন আসুন, শুরু করুন। তাকে দেখা দেখি যেই ব্যক্তি শুরু করবে সমপরিমাণ নেকি পেতে থাকবে। কি 1000 টাকাও মনে হয় অনেক বেশি নাকি? 1000 টাকাও চাপ হয়ে গেল। কোনো ভাইয়ের কাছে নেই 1000 টাকা? হাসরের ময়দানে একটা নেকির জন্য ত্রাহি ত্রাহি করবেন, ত্রাহি ত্রাহি করবেন, কিন্তু কেউ আপনাকে একটা নেকি দেবে না। একজন ভাই আমি পেয়েছি, নাম কি নামের? নাম বলেন। দানটা হবে অন্তর থেকে, অতএব জোর জবরদস্তি করে লিখে নেন না, পরে পাবেন না। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন, তারপরেও পাবেন না। যে দান হবে নেকির জন্য আজাহার ভাই 1000 টাকা। 2 নম্বরে কে আছেন? তাড়াতাড়ি করে, সময় আর 10 মিনিট, তাড়াতাড়ি করে। আর 2 নম্বরে 1000 দেনেওয়ালা কেউ আছেন? তাড়াতাড়ি করে আসুন ভাই। 1000 টাকা দেবেন, মাত্র 1000 টাকা মসজিদকে দেবেন। এখন নাই আমার ভাই, বড় ভাই লিখছেন, ওখানে লিখিয়ে দেবেন, নামটা লিখিয়ে দেবেন, ফোন নাম্বার দিয়ে দিবেন। যদি না থাকে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। তো আসেন, ইনাকে দেখে কিন্তু 1000 টাকা নেওয়ার মতো মনে হচ্ছে না। হ্যাঁ, আমি আর আগে 15,000 চেয়েছি, যে ওই যারা যোগ্য 1000 টাকা দেওয়ার মতো, আমি 1000 যারা দেওয়ার মতো তার কাছে চেয়েছি, আপনার কাছে চাইনি। এত সুন্দর চেহারা, আল্লাহ নেতা বানিয়েছে, পঞ্চায়েতের মেম্বার, 50,000 টাকার আবদার আপনার কাছে, 50,000 টাকার আবদার। আপনি 1000 টাকা চাইলেন, লেন, এটা কালকে দেবেন। উনি বলছেন কালকে দেবেন। যাক, মাশাআল্লাহ, 1000 টাকা দিয়েছেন, কালকে দেবে। আমাকে অনেকে পছন্দ করছে না গো। মেম্বার সাহেব 1000, এই ভাইজান দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন সকলের দানকে কবুল করে নেন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মেম্বার সাহেব আগামী কালকে ইনশাআল্লাহ দেবেন, মোটা অঙ্কের দেবেন। আজ তো শুরু হলো। যে আসেন ভাই, আসেন, তাড়াতাড়ি করে আসেন, জলদি জলদি করে আসেন। কি নাম? আক্কাস। আক্কাস ভাই আমার 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, এমনি করে চলে আসুন। না, 50,000 টাকার আবদার। আরে আল্লাহ দিবে,
বারাকা দিবে আল্লাহ, বুঝতেই পারবে না কোন দিক দিয়ে দিবেন। বলে দেন 10,000 টাকা। না 50,000 টাকার আবদার আপনার কাছে। মেম্বার সাহেব এদিকে তাকান, এদিকে তাকান 50,000 টাকার আবদার। মেম্বার সাহেব এটুকু রাখেন, সবাই এতগুলা মানুষ আপনার কাছে যাচ্ছে। আর হয়ে যাবে ইনশাল্লাহ, বারাকা দেবে। হ্যাঁ, একটু মুসাফা করেন। আসেন মেম্বার সাহেব, এতগুলা মানুষের আবদার একটু রাখেন, সবাই দোয়া করবেন মেম্বার সাহেবের জন্য। করবেন তো ইনশাল্লাহ? মারহাবা। মেম্বার সাহেব 50,000 টাকা দেবেন ইনশাল্লাহ। কালকে দেবো, দেখা যাবে। না 50,000 আমাকে দিতে হবে, তো বললাম যে যখন এসেছেন আমাকে দিতে হবে। আরে আপনাকে দেওয়া হবে না কালকে দেবো। আর